লাইটালি আর আগুন জানি হারি পোয়া চালো হিরু উঠি বইটা নরে ইন্দি যদি ভাঙি যায় তাহলে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাবে অবস্থা আর গুড়া বিদে শুদ্ধ যাইব গো। সংস্কারের 1 বছর যেতে না যেতেই ফের ভাঙনের কবলে হালদা বেড়িবাঁধ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়নের সিংহরিয়া এলাকায় হালদা নদীর 2টি স্থানে জিওব্যাগের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও বছর না পার হতেই তা ধসে পড়েছে। পর্যন্ত যদি বলক না বা সরকারে বলক না দিলে তাহলে বাঁধন বিফল। এখন বাঁধি যাওয়ার 1 মাস পর দিয়ে আবার দোষিরি পড়ে গিয়ে তার কারণ এটা বালি জায়গা। এখন এমনি যদি ভাঙা গোড়া বুঝপুর শুধু বুঝপুর না ফটিকছড়ি পর্যন্ত ধরিব হাজার হাজার মানুষ নষ্ট হইব। জানা গেছে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের 2টি অংশ সংস্কারের আওতায় আসলেও স্বল্প সময়ে ফের ঝুঁকিতে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি হতাশাও বিরাজ করছে। রাতি হইলে আর আগুন যাই না হারে আর অবস্থা আর গুড়া বিদে শুদ্ধ যাইব গো। এন আর যদি কিনি বলক দন তাহলে বেশি অনুরোধ করি না আর হনমিকে যাই রে ঘরের হাত বা ঘর বাইন দিলে কোনো রাস্তা নাই আর বিদে ছাড়া আর হনে কিছু না যাইতে যাইতে একবার গুড়ো বাড়ি ডাকত চলে আছি লাইটালি আর আগুন জানি হারি পোয়া চালো হিরু উঠি বইটা নরে। সরেজমিনে গিয়ে দেখা যায় ভোজপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সিংহরিয়া এলাকায় সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বাঁধের 2টি পয়েন্টে মাটি ও জিওব্যাগ সরে গিয়ে নদীতে পড়েছে। এতে করে আশপাশের অন্তত কয়েক হাজার পরিবার পানিবন্দী হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানান গত বছরের ভয়াবহ বন্যায় নদীর বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এখানকার মানুষ। পানির তোড়ে ঘরবাড়ি, কৃষি জমি এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবারও বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে সহায় সম্বলহীন হয়ে পড়বে এখানকার বাসিন্দারা। ইন্দি যদি ভাঙি যায় তাহলে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাবে ক্ষতি ছাড়া কোনো মানুষেরা বাঁচত না যদি ইন্দিয়া শুধু ভাঙে আর ইন্দিয়া 3 ভাঙ্গা দিয়ে আর হওয়া চালো রাস্তা ও ইয়াত বই থেকে হলরত যায়। পানি উন্নয়ন বোর্ড দেয়া তথ্য বলছে 2024-25 অর্থ বছরে ক্ষতিগ্রস্ত 2টি স্থানে অর্ধ কোটি টাকা ব্যয়ে জিওব্যাগ ও মাটি দিয়ে বাঁধ সংস্কার কাজ করেছিল পাওবো। তবে বছর না যেতেই মাটি ও জিওব্যাগ সরে গেছে। বাঁধ পুনঃসংস্কারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। ঠিকাদারের সাথে কথা বলছি, ওইটা আমরা মাটি দিয়ে মেরামত করে দিব। আর পাশাপাশি এই বর্ষা সিজনটা শেষ হলে আমরা জিওব্যাগ দিয়ে ওখানে প্রাক প্রতিরক্ষা কাজ জিওব্যাগ দিয়ে প্রাক প্রতিরক্ষা কাজ করে দিব আমরা। হালদা নদীতে মোট 17টি পয়েন্টে আমাদের ভাঙনের সৃষ্টি হয় এবং তার বেশিরভাগই আমরা পরবর্তীতে জিওব্যাগ বা অন্যান্য ব্লক বা অন্য কোনো পদ্ধতিতে আমরা সেগুলো কিন্তু মেরামত করি। তো ভোজপুরে আমরা এসবগুলো মেরামত করেছিলাম। এই বছরেও আমাদের মাঝখানে বেশ কয়েকদিন টানা প্রায় 5-7 দিন আমাদের টানা ভারী বৃষ্টিপাত হয়। ওই সময় ওই পয়েন্টগুলোতে আবার ভাঙন দেখা দিয়েছে। এখানে যাতে ব্লক দেওয়া হয়, ব্লক না দিলে প্রতি বছরই এই সেম এভাবে আসলে পানির যে স্রোত তাতে এখানে কিন্তু ভাঙন দেখা দেবে। বর্ষা আসলেই ভাঙন আর জলাবদ্ধতায় সহায় সম্বল হারানোর চরম আতঙ্কে কাটে হালদা নদী পাড়ের বাসিন্দাদের। গেল বছর সংস্কার করা বাঁধে ফের ভাঙন দেখা দেয়ায় আবারও তাদের মনে উকি দিচ্ছে বিগত সময়ের আতঙ্ক। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।